নেতাদের নির্দেশে আমার উপরে অতর্কিত হয়। ধানের শীষের মনোনয়ন যদি ত্যাগের বিনিময় হয়, অবশ্যই তারেক রহমান জুয়েল ভাইকে মনোনয়ন দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাফর ইকবাল কর্নেল, যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা যুবদল। দীর্ঘ 17টি বছর এই দৌলতপুরে আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আমার সাথে আরও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সংখ্যা কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক নেতাকর্মী নিয়ে আমি বারবার রাজপথে থেকেছি। এই দৌলতপুরের থেকে আমার জীবনে আমি 21টা মামলা খেয়েছি। এই দৌলতপুরে আমার যতগুলো মামলা হয়েছে সবগুলো নাশকতার মামলা। আমি এই দৌলতপুরের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দৌলতপুরের চড়াই উচ্চাই পার করে গত 5ই আগস্ট 2024 হাসিনা হটাও আন্দোলন শেষ করে যখন দৌলতপুরের মাটিতে মানুষ দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক স্বাধীনতা লাভ করেছে, কথা বলার অধিকার লাভ করেছে, ঠিক তখনই এই দৌলতপুরে আমার উপরে একটি মহল স্থানীয় কিছু নেতাদের নির্দেশে আমার উপরে অতর্কিত হয়। আমার সাথে আমার নেতা কর্মীরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকে। আমি বলতে চাই, এই দৌলতপুরের মাটিতে আজকে রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং এই দৌলতপুরের মানুষের নারীদের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই দৌলতপুরের শরীফউদ্দিন জুয়েল ভাইয়ের উত্থান হয়েছে ব্যাপক পরিমাণে। আজকে দেখতে পাচ্ছেন আপনারা সারা দৌলতপুর থানায় আমাদের প্রিয় নেতা, দৌলতপুরের গর্ব, তাজা জিয়ার বিশ্বস্ত ভ্যানগার্ড আজকে দৌলতপুরের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। উনি গত 17 বছরে 317 লাখে ঢাকা শহরে আওয়ামী নির্যাতনের শিকার হয়ে হাসিনার মতো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 317টা মামলা খেয়ে লাঞ্ছিত হয়ে কেস খেয়ে জেল ত্যাগ স্বীকার করে, ব্যাপক পরিমাণে ত্যাগ স্বীকার করে ঢাকা শহর যখন নেতৃত্ব দিয়ে দখল করেছে, তারপরেও এই দৌলতপুরের কিছু মানুষ তাকে বলে সে নাকি তার কোনো ত্যাগ নাই এই দৌলতপুরের জন্য। যিনি সরাসরি তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করে, তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকেছে, আন্দোলন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। প্রিয় দৌলতপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, যেখানে দলের নেতাকর্মীরা নিরাপদ থাকে না, সেইখানে শরীফউদ্দিন জুয়েল ভাইয়ের মতন নেতার উত্থান তো হবেই হবে। আগামী দিনের জন্য, ধানের শীষের ভোটের জন্য আজকে দেখতে পাচ্ছেন সারা দৌলতপুর থানায় কিভাবে এই দৌলতপুরের মাটিতে, সারা দৌলতপুরে যেভাবে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে আমাদের প্রিয় নেতা জনতা জনাব শরীফউদ্দিন জুয়েল ভাই যেভাবে আমাদেরকে নিয়ে, আমাদের নেতাকর্মীকে সাথে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এবং নিরলসভাবে এই দৌলতপুরের গণজোয়ার সৃষ্টি করেছে, ইনশাল্লাহ ধানের শীষের টিকিট, ধানের শীষের মনোনয়ন যদি ত্যাগের বিনিময় হয়, অবশ্যই তারেক রহমান জুয়েল ভাইকে মনোনয়ন দেবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।